অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ খুবই সোজা। আপনি একবার দেখলেই পারবেন। 12 পাতার ফর্ম এখন আপডেট হয়ে 13 পাতা হয়েছে। এই ভিডিওতে আমরা ফর্ম ফিল আপের সমস্ত খুঁটিনাটি জানব এবং ফর্ম ফিল আপ করব। আসুন ফর্ম ফিল আপ করি। আমি প্রথমে একটি ফ্যামিলির 4 জন সদস্যদের নাম লিখেছি এক্সাম্পল হিসাবে। আপনি আপনার নিজের ফ্যামিলির নাম লিখবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলি বিজয় দাস, 1 নম্বর সদস্য রূপা দাস স্ত্রী, 2 নম্বর সদস্য জয় দাস পুত্র, 3 নম্বর সদস্য রিয়া দাস কন্যা চাইল্ড। এবার চলুন সরাসরি ফর্মে যাই। প্রথমে চাওয়া হয়েছে পরিবারের প্রধানের নাম। তার ডান দিকে দেখুন লেখা আছে পুরো নাম লিখুন। সেই জায়গায় আপনার পরিবারের প্রধানের পুরো নাম লিখবেন, যেটা আধার কার্ডে আছে। আমি এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম বিজয় দাস লিখেছি। এই ফর্মে ফিল আপ আধার কার্ড অনুযায়ী হবে। ডান দিকে লেখা আছে, ইংলিশে লিখলে সব ক্যাপিটাল লেটারে লিখবেন, যেমন আমি লিখেছি। তার নিচে পরিবার প্রধানের জন্ম তারিখ দেবেন, যেমন আমি দিয়েছি। তার নিচে জেন্ডার টিক দেবেন। সেই ব্যক্তি যদি পুরুষ হয় তো পুরুষে টিক দেবেন, আর মহিলা হলে মহিলাতে টিক দেবেন। তার নিচে সেই ব্যক্তির আধার নম্বর দেবেন। তারপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি দিতে বলা হয়েছে, যদি থাকে, না হলে এই জায়গাটি খালি ছেড়ে দেবেন। তার নিচে পরিবারের সদস্যের সংখ্যা লিখবেন। এই পরিবারে 4 জন সদস্য আছে, তাই 4 লিখেছি। তারপর পুরো স্থায়ী ঠিকানা দেবেন, যেমন আধার কার্ডে আছে। এরপর সেই ব্যক্তির মোবাইল নম্বর দেবেন, যে নম্বরটি আধার কার্ডের সাথে লিংক করা আছে। এরপর পরিবারের সকল সদস্যের ডিটেলস দিতে বলা হয়েছে এবং পরিবারের সদস্যের সঙ্গে কি সম্পর্ক সেটাও লিখতে হবে। এখানে সদস্য 1-এ ওনার স্ত্রীর নাম লেখা হয়েছে, তার নিচে জন্ম তারিখ লেখা হয়েছে, তার নিচে তার জেন্ডার লেখা হয়েছে, তার নিচে পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে। এখানে উনি স্ত্রী যেহেতু, তাই স্ত্রী লেখা হয়েছে। তার নিচে ওনার আধার নম্বর দেওয়া হয়েছে। তারপর দেখুন ডান দিকে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন, একমাত্র তার নামের পাশে হ্যাঁ এর জায়গায় টিক দেবেন। এখানে রূপা দাস আবেদন করছেন, তাই তার নামের পাশে হ্যাঁতে টিক দেওয়া হয়েছে। আপনার পরিবারে 1 জনের বেশিও আবেদন করতে পারেন, শুধুমাত্র তাদের নামের পাশে হ্যাঁতে টিক দেবেন। এরপর বলা হয়েছে বয়স 5 বছরের কম হলে আধার নাম্বারে NA চিহ্নিত করুন। মানে আপনার পরিবারে কোনো শিশুর বয়স যদি 5 বছরের কম হয়, তাহলে আধার নম্বর দিতে হবে না, নম্বরের জায়গায় NA লিখতে পারেন। এরপর সদস্য 2, এখানে সদস্য 1-এর মতো সদস্য 2, 3 এর ডিটেলস ফিল আপ করব। তারপর পেজ 2-তে চলুন। সব সদস্যের ফিল আপ হয়ে গেলে এখানে পরিবারের প্রধানের এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। প্রথমে পরিবারের প্রধানের ব্যাংক ডিটেলস দেওয়া হয়েছে। প্রথমে ব্যাংকের নাম, তার নিচে অ্যাকাউন্ট নম্বর, তার নিচে IFSC কোড দিতে হবে। তারপর সদস্য 1-এর ব্যাংক ডিটেলস দেওয়া হয়েছে। এখানে 2 জনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাই 2 জনার ডিটেলস দেওয়া হয়েছে। আপনাদের যদি আরও সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে দিতে হবে। এরপর চলে যাব 3 নম্বর পেজে। এখানে প্রাপ্তবয়স্কদের এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর দিতে বলা হয়েছে। প্রথমে পরিবারের প্রধানের এপিক নম্বর এবং তার বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর দেয়া হয়েছে। তারপরে পরিবারের বাকি সদস্যের ভোটার ডিটেলস একই রকমভাবে পূরণ করা হয়েছে। এরপর বিভাগ, এখানে আপনাকে টিক দিতে হবে আপনার কোন জাতির এবং কোন শ্রেণীর সার্টিফিকেট আছে সেই হিসেবে। এখানে NRSC সার্টিফিকেট আছে, তাই SCতে টিক দিয়েছেন। তার নিচে জানতে চেয়েছেন আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি থাকে তবে হ্যাঁতে টিক দেবেন। তারপর আপনার রেশন কার্ড কী ধরনের সেই ক্যাটাগরিতে টিক দেবেন। আপনার রেশন কার্ডের ওপরে লেখা আছে AAY, PHH, SPHH ইত্যাদি।
যেটা লেখা আছে সেই অনুযায়ী টিক দেবেন। এরপরে জানতে চেয়েছেন আপনার পরিবারের রেশন দোকান থেকে প্রতি মাসে রেশন তুলছেন কিনা। যদি রেশন তোলেন তবে হ্যাঁতে টিক দেবেন। তার নিচে বলা হয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা। যদি 3টের কম পাকা ঘর থাকে তবে নাতে টিক দেবেন। এরপর জানতে চেয়েছেন আপনার পরিবারের কোনো জমি আছে কিনা। যদি জমি না থাকে তবে নাতে টিক দেবেন। আর যদি জমি থাকে তবে জমির রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি ও সর্বশেষ জমির রেকর্ডের কপি ইত্যাদি দিতে হবে। এবার চলে যাব 4 নম্বর ফর্মে। এখানে দিতে বলেছেন আপনার পরিবারের জমির মোট পরিমাণ। যদি থাকে তবে শতক হিসাবে তার পরিমাণ দিতে হবে। আর যদি জমি না থাকে তবে NA লিখবেন। তার নিচে জানতে চেয়েছেন আপনার পরিবারে কারোর অবাণিজ্যিক 4 চাকার গাড়ি আছে কিনা। যদি না থাকে তবে নাতে টিক দেবেন। আর যদি থাকে তবে হ্যাঁতে টিক দেবেন এবং গাড়ির কী নথি দিতে হবে পাশেই লেখা আছে। তার নিচে পারিবারিক স্বাস্থ্য বিমার ডিটেলস দিতে হবে। যদি স্বাস্থ্য বিমা থাকে তবে সেটা সরকারি বা বেসরকারি টিক দিতে হবে। যার স্বাস্থ্যসাথী কার্ড আছে সে সরকারিতে টিক দেবেন। বিমার অঙ্কতে 5 লক্ষ লিখবেন। এর কোনো প্রিমিয়াম দিতে হয় না, তাই ওই জায়গাটা খালি ছেড়ে দেবেন। এইভাবে বাকি সদস্যের স্বাস্থ্য বিমাগুলো ফিল আপ করবেন। এরপর আপনার পরিবারের কেউ যদি আয়কর বা পেশাগত কোনো কর প্রদান করেন কিনা সেটা টিক দিতে হবে। তার নিচে পরিবারের সদস্যের প্যান কার্ড দিতে বলা হয়েছে। যদি প্যান কার্ড থাকে তাহলে ডিটেলস দেবেন, না থাকলে খালি ছেড়ে দেবেন। এরপর চলে যাব 5 নম্বর ফর্মে। এখানে পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ধরন জানতে চেয়েছে। প্রথমে পরিবারের প্রধান কী ধরনের জব করে সেই অনুযায়ী টিক দেবেন। এখানে যতগুলো জবের ধরন আছে তার মধ্যে যদি একটাও না মেলে তবে আপনারা অন্যান্যতে টিক দেবেন। বাকি সদস্যদের ঠিক এইভাবেই ফিল আপ করবেন। এরপর চলে যাব 6 নম্বর ফর্মে। এখানে পরিবারের শিক্ষিত ও অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা জানতে চেয়েছেন। প্রথমে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন আছে সেই সংখ্যা লিখবেন। তার নিচে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন আছে সেই সংখ্যাটি লিখবেন। তার নিচে পরিবারের প্রধান শিক্ষিত বা অশিক্ষিত সেই অনুযায়ী টিক দেবেন। শিক্ষিত হলে শিক্ষাগত যোগ্যতা লিখবেন, মানে তিনি কি পাস বা কত ক্লাস পড়েছেন। বাকি সদস্যদের ঠিক একই রকমভাবে ফিল আপ করবেন। এরপর চলে যাব 7 নম্বর ফর্মে। এখানে বলা হয়েছে পরিবারের কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে আছেন কিনা, যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন অথবা বর্তমান কোনো পদে আছেন কিনা। যদি না থাকে তবে নাতে টিক দেবেন। তার নিচে পরিবারের কোনো সদস্য পেনশন পান কিনা সেটা জানতে চেয়েছেন। যদি না পান তবে নাতে টিক দেবেন। আর যদি পান তাহলে হ্যাঁতে টিক দেবেন এবং পরিবারের কত নম্বর সদস্য পাচ্ছেন, 1 নম্বর, 2 নম্বর কিংবা 3 নম্বর সদস্য পাচ্ছেন সেই পরিবারের সদস্য নম্বরটি লিখবেন। তার নিচে জানতে চাওয়া হয়েছে আপনার পরিবারের কোনো সদস্যদের GST নম্বর আছে কি না। না থাকলে নাতে টিক দেবেন, আর GST নম্বর থাকলে হ্যাঁতে টিক দেবেন এবং ডান দিকে GST নম্বরটি লিখবেন। তার নিচে আপনার পরিবারের মোট বার্ষিক আয় কত সেই পরিমাণটি সংখ্যায় লিখবেন। তার নিচে জানতে চেয়েছেন আপনার পরিবারের কেউ CAA-তে আবেদন করেছেন কিনা। যদি CAA-তে আবেদন না করে থাকে তবে প্রযোজ্য নয়তে টিক দেবেন। যদি CAA-তে আবেদন করে থাকেন তবে আবেদনের নম্বরটি নিচে লিখবেন। আর যদি CAA-তে সার্টিফিকেট পেয়ে যান তাহলে নিচে সার্টিফিকেট নম্বরটি লিখবেন। বাকি প্রত্যেক সদস্যদের একই রকমভাবে ফিল আপ করবেন। এরপর চলে যাব 8 নম্বর পেজে। এখানে বিভিন্ন রকম ক্রেডিট কার্ডের বিষয়ে জানতে চেয়েছেন। যদি আপনাদের পরিবারের কোনো সদস্যের কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে সেই কার্ডের নম্বর, ID সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ডেট ইত্যাদি লিখতে হবে।
তার নিচে জানতে চাওয়া হয়েছে যে আপনার পরিবারের কোনো সদস্যের নাম SIR এ বাদ পড়েছে কিনা। যদি বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি SIR এ নাম বাদ না পড়ে থাকে তবে প্রযোজ্য নয়ে টিক দেবেন। এবার চলে যাব 9 নম্বর পেজে। এখানে জানতে চেয়েছেন আপনার পরিবারের কোনো শিশু সদস্য বিদ্যালয়ে পড়াশোনা করেন কিনা। যদি আপনাদের পরিবারে কোনো শিশু সদস্য বিদ্যালয়ে পড়াশোনা করেন তাহলে এখানে সেই শিশু সদস্যর নম্বর দিতে হবে, মানে প্রথমে শিশুটিকে কত নম্বর সদস্যর জায়গায় লিখেছেন সেই নম্বরটি, তার নিচে শিশুটির নাম লিখবেন, তার নিচে শিশুটির ক্লাস লিখবেন, তার নিচে শিশুটির বিদ্যালয়ের নাম লিখবেন, তার নিচে বিদ্যালয়ের ধরনে টিক দিতে হবে, মানে আপনার শিশু সরকারি বেসরকারি মাদ্রাসা কী ধরনের স্কুলে পড়াশোনা করেন সেই অপশানে টিক দিতে হবে। এখানে যেমন সরকারি বেসরকারি এবং স্বীকৃত মাদ্রাসা ইত্যাদি ধরন দেওয়া হয়েছে, এর মধ্যে একটিতে টিক দেবেন যেটি সঠিক। এছাড়া যারা ওপেন স্কুলিং এবং হোম স্কুলিং ইত্যাদিতে পড়েন তারা অন্যান্যতে টিক দেবেন এবং স্কুলিংটি লিখবেন। এবার চলে যাব 10 নম্বর ফর্মে। এখানে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা জানতে চেয়েছেন। এখানে কিন্তু শিশুদের সদস্য সংখ্যা পরিবর্তন হয়েছে। এর ওপরে যেখানে শিশুদের পড়াশোনার ডিটেলস ফিল আপ করেছেন এই অনুযায়ী শিশুদের সদস্য সংখ্যা হবে। 1 নম্বর শিশু সদস্যের যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক দিন এবং এই টিকার নথি দিতে হবে ফর্মের সাথে। এর নিচে জানতে চেয়েছেন যে আপনি বা আপনার পরিবারের সদস্যরা কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBT এর মাধ্যমে পাচ্ছেন কিনা। যদি না পান তবে নাতে টিক দিন, আর যদি সুবিধা পান তাহলে প্রকল্পের নাম লিখুন বক্সে, এবং প্রকল্প থেকে যদি বাতিল হতে চান তবে হ্যাঁতে টিক দিন। তারপর বাকি সদস্যের একই রকমভাবে ফিল আপ করুন। এরপর চলুন 11 নম্বর ফর্মে। এখানে ওই একই রকমভাবে ফিল আপ করতে হবে। এবার চলুন 12 নম্বর ফর্মে। এখানে শেষে একটি সম্মতি চাওয়া হয়েছে, এই সম্মতে টিক দেবেন। অবশেষে লাস্ট 13 নম্বর ফর্ম। এখানে শুধুমাত্র একটি স্বাক্ষর করতে বলা হয়েছে। সাইন করার আগে বাঁদিকে কিছু লেখা আছে, পড়ে নেবেন, তারপরে পরিবারের প্রধান সাইন করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন কিছু জানার থাকলে। ধন্যবাদ।